ওয়েলকাম ব্যাক টু মাই লাবণীস কুক অ্যান্ড ব্লগ। আজকে হলো 31শে ডিসেম্বর। তো আমাদের এখানে আছে নিউ ইয়ার পার্টি। তো চলো নিউ ইয়ার পার্টিতে আমরা এখন জয়েন করব, তার জন্য রেডি হয়ে গেছি। আর তোমরাও চলো আমার সাথে আর দেখতে থাকো আমাদের যে কমিউনিটি হলে নিউ ইয়ার পার্টি হয় সেটা কীরকম হয়। তো চলো। তো আমরা নিচে চলে এসেছি আর আমাদের কমিউনিটি হলের সামনে দেখো ফুচকা স্টল বসে গেছে। তো সন্ধ্যেবেলা থেকেই শুরু করে দিয়েছে আর স্টার্টার খাওয়া দাওয়া, মানে ফুচকা তো প্রত্যেকেরই পছন্দের একটা খাবার। তো প্রথমেই খাওয়া দাওয়া শুরু করেছি ফুচকা। তো প্রথমেই জল ফুচকা একটু না খেলে যেন ঠিক ভালো লাগে না, তো আমি একটু জল ফুচকা খেয়েছিলাম। তারপরে এদিকে দই ফুচকারও ব্যবস্থা ছিল। তো আমাদের স্টার্টার চলে এসছে। এদিকটাই হলো ভেজ পকোড়া আর ওই দিকটাই হলো চিকেন পকোড়া। তো আমি ভেজ পকোড়া নিয়েছিলাম আগে 1 প্লেট, তো আরও 1 প্লেট ভেজ পকোড়া নিচ্ছি, কারণ এই সন্ধেবেলার টাইমে খুব খিদে পেয়ে গেছে। তো ভেজ পকোড়াই খাচ্ছি, তার কারণ হলো চিকেন খাওয়াটা আমি ধীরে ধীরে এখন ত্যাগ করছি। আমি অনেক দিন ধরেই হলো চিকেন খাচ্ছি না, প্রায় 6 মাস তো হয়েই গেছে আমি চিকেনটা খাচ্ছি না। আমি সামনে থাকলেও মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, ধীরে ধীরে আর কি চিকেন মাটন এগুলো ত্যাগ করতে চাইছি। তো এই আমাদের কমিউনিটি হল, যেখানে একটুখানি সাজানো হয়েছে নিউ ইয়ার পারপাসে। তারপরে বাচ্চাগুলো এদিকে বেলুনগুলো সমস্ত খুলেই ফেলেছে অর্ধেক, তারপর ওরাই নিয়ে খেলা করছে, ফাটিয়ে ফেলেছে বেলুনগুলো। আর এইদিকে এই যে কিউট বেবিটা চলে এসছে, অনেকটা লেট করে এসছে। কিউট বেবিটাকে আমার খুব পছন্দ, তো ওকে যখনই দেখি খুব ভাল লাগে। আর এইদিকে আমাদের শুরু হয়েছে মানে এগুলো কোল্ড ড্রিঙ্কস আর আছে মাজাটা, এগুলোই আর কি দেওয়া হচ্ছিল, কারণ প্রত্যেক বছর আর কি আমাদের এখানে মকটেল বসানো হয়, কিন্তু এবছর বসানো হয়নি, কারণ মকটেলে অনেকটা পয়সাও লেগে যায়, আর তাছাড়া কোথাকার জল এবং বরফগুলো ব্যবহার করে, তো সেই কারণে আর কি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9টা, আর এদিকে ছেলেদের এদিকে মেয়েদের এই নাচ শুরু হয়ে গেছে। একজন আন্টি এসেছিলেন, তিনি খুব ভালো ডান্স করছিল, তো তাকে সে আর কি মিউজিক শুনে আর থাকতেই পারছিল না। তো আন্টি খুবই ভালো ডান্স করছিল। ভোপাল থেকে তারা বেড়াতে এসেছিলো কলকাতাতে, আর তারপরে আমাদের সাথে তারা জয়েন করেছিল, আর আমরাও ভীষণ এনজয় করেছিলাম। আমরা মানে নাচতে, মানে আমরা তো ডান্স জানিই না বলতে গেলে, আমি তো এক কথায় জানি না ডান্সের মানে ডান্সের ডিও জানি না আমি। তো সবাই আর কি নাচছিলাম, বেশ এনজয় করেছি, খুব ভালো লেগেছে।
অনেক ডান্স হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এখন প্রায় 10:30 মতো বাজে, আমরা ডিনার করতে চলে এসেছি। আর সন্ধ্যে থেকে অনেক কিছু খাওয়া হয়েছে, সেখানে ডিনার করার সেরকমভাবে কোনো খিদেই ছিল না। তাও অল্প একটু কিছু খেয়ে নিচ্ছি, না নাহলে সারা রাত্রি আর কি খালি পেটে থাকলে একটু অসুবিধা আছে। তো সেই কারণে আমি ফ্রাইড রাইস নিয়েছিলাম আর নিয়েছিলাম পনির, চিলি পনির ছিল, আর নন ভেজে ছিল চিলি চিকেন। তো তারপরে জুস খেয়ে নিলাম, আর এদিকে এও খাচ্ছে একা হাতে, সেই জন্য আমাকে বলছে ভিডিও করতে, কারণ ও একা একা খাচ্ছে, সেটাই নাকি ওর আনন্দের বিষয়। তো খাওয়া দাওয়া করার পরে আমাদের চললো ফটো সেশন, অনেকক্ষণ সবাই মিলে ফটো টটো তুললাম। তারপরে এখন 12টা বাজার অপেক্ষা। তো 11টা বেজেই গেছিলাম, আরও 1 ঘন্টা এদিক ওদিক করে গল্প টল্প করে সময় কেটে গেল। আর 12টা বাজছে এখন। তো সবাই কেক কাটিং করবে, মানে বাচ্চাগুলো কেক কাটিং করবে, কারণ ওরা ভীষণ এক্সাইটেড কেক কাটার জন্য এবং খাওয়ার জন্য। তো জামাল কুদু ডান্সে নাচ করতে করতে এই যে গ্লাস পড়ে গেছে, তারপরে কিছুক্ষণ চললো কাপল ডান্স, তারপরে এখন আমরা বাড়ি যাবো। গুড নাইট সকলকে, এখন 1টা মতো বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।